মাঘ পূর্ণিমা হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, যা ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডারে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা তিথিতে পড়ে। এই তারিখটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সাথে মোটামুটি মিলে যায়। মাঘ পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা বা মহামাঘী নামেও পরিচিত, এবং এটি মাঘ মাসের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। হিন্দু কিংবদন্তি অনুসারে পূর্ণিমা ধর্মীয় ও আধ্যাত্মিক আচার অনুষ্ঠান পালনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পরিচিত, এবং এর মধ্যে মাঘ পূর্ণিমা সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি। এই দিনে হাজার হাজার হিন্দু ভক্ত প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে ধর্মীয় স্নান করেন। এই সময়ে বিখ্যাত কুম্ভ মেলা এবং মাঘ মেলাও অনুষ্ঠিত হয়, যেখানে দেশের প্রতিটি কোণ থেকে ভক্তরা আসেন। এমনকি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতেও এটি অত্যন্ত উৎসাহ এবং উল্লাসের সাথে পালিত হয়। তামিলনাড়ুতে এই দিনে দর্শনীয় ভাসমান উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে মীনাক্ষী এবং ভগবান সুন্দেশ্বরের সুন্দরভাবে সজ্জিত মূর্তিগুলোকে ভাসমান পাত্রে বসানো হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মাঘ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ বিশ্বাস করা হয় যে গৌতম বুদ্ধ একই দিনে তার আসন্ন মৃত্যু ঘোষণা করেছিলেন। মাঘ পূর্ণিমার আচার অনুষ্ঠান। মাঘ পূর্ণিমার দিনে ভক্তদের অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে যে কোনো জলাশয়ে পবিত্র স্নান করতে হবে। যারা নদীতে স্নান করতে পারেন না, তারা বাড়িতে গঙ্গা জলে মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের পর ভক্তরা পূজার প্রস্তুতি শুরু করেন। এই দিনে তারা ভগবান বিষ্ণু এবং হনুমানজির পূজা করেন। ইষ্ট দেবতাদের পাশাপাশি মাঘ পূর্ণিমার দিনটি দেবী পার্বতী এবং ভগবান বৃহস্পতির পূজার জন্য উৎসর্গীকৃত, কারণ বৃহস্পতি হলেন মাঘ নক্ষত্রের দেবতা। ভক্তরা পূর্ণ নিষ্ঠার সাথে সত্যনারায়ণ পূজা করেন এবং সত্যনারায়ণ কথা পাঠ করেন। কলা পাতা, চন্দন কাঠের পেস্ট, তিল, সুপারি, মালা এবং ফল দিয়ে ভগবানের মূর্তি পূজা করা হয়। ভারত জুড়ে ভগবান বিষ্ণুর বেশিরভাগ মন্দিরে এই পূজার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়, তাই সন্ধ্যায়ও মানুষ মন্দিরগুলিতে যান। মাঘ পূর্ণিমার দিনে উপবাস করাও ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই ব্রতের পালনকারী দিনের বেলা উপবাস করেন এবং সন্ধ্যায় চন্দ্রকে আর্ঘ্য নিবেদনের পর কেবল আহার করেন। দিনে কেবল একবারই খাবার গ্রহণ করা যাবে। পোশাক, খাদ্য, শস্য, ঘি, গুড় এবং ফলমূল দান করা অত্যন্ত উপকারী। দান যে কোনো রূপেই হতে পারে, ব্রাহ্মণ এবং অভাবীদের জন্য করা উচিত। হিন্দু শাস্ত্রে মাঘ মাসের পুরো সময় তিল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিছু অঞ্চলে মাঘ পূর্ণিমায় পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। ভক্তরা মৃত আত্মার শান্তির জন্য তর্পণ করেন। মাঘ পূর্ণিমার তাৎপর্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে মাঘ পূর্ণিমার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু গঙ্গা নদীতে বাস করেন, এবং তাই দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে কেবল গঙ্গা নদীর পবিত্র জল স্পর্শ করলেই ভক্তরা মোক্ষ লাভ করতে পারেন। মাঘ পূর্ণিমায় গঙ্গা, সরস্বতী এবং যমুনার মতো পবিত্র নদীতে পূর্ণাঙ্গ স্নান করা খুবই উপকারী। মাঘ পূর্ণিমা ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং পবিত্রতা ও মানসিক শান্তি লাভ করতে পারেন। মাঘ পূর্ণিমায় দান করলে মহাযজ্ঞ পালনের মতোই সুফল পাওয়া যায়। ধর্মীয় তাৎপর্য ছাড়াও জ্যোতিষশাস্ত্রে মাঘ পূর্ণিমার দিনটি গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র কর্কট রাশিতে গমন করে। তাই বিশ্বাস করা হয় যে মাঘ পূর্ণিমায় পবিত্র স্নান করলে সূর্য ও চন্দ্রের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যার অবসান হয়। মাঘ মাস বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উপকারী। বিশ্বাস করা হয় যে এই মাস মানব দেহকে পরিবর্তিত ঋতুর সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। তাই মাঘ পূর্ণিমায় স্নান করলে শরীরে শক্তি যোগাবে। মাঘ পূর্ণিমা 2025 সময়সূচি। এর গুরুত্বপূর্ণ সময় সূর্যোদয় 12 ফেব্রুয়ারি সকাল 7টা 5, সূর্যাস্ত 12 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 17 মিনিটে। পূর্ণ তিথির সময় 11 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 56 মিনিট হইতে
12 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 23 মিনিট পর্যন্ত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা। নমস্কার।